মাঝে মাঝে এত কষ্ট হয়ে যায় না যে বলে বোঝানোর মতো না। সময়ের অভাবে না অনেক দিন ধরেই আমরা জিরে আদা বাটা দিয়ে এক তরকারি ভাত খাচ্ছি, কারণ মামামকে নিয়ে একা একা সবটা সামলানো ভীষণ কঠিন। যারা তোমরা একা সামলাও তারা নিশ্চয়ই রিলেট করতে পার। কাল রাতে ওর পাপা বাজার করে এসেছে, তারপর আমি ভাবলাম যে কাল একটু জম্পেশ করে রান্না করব। এক তরকারি দিয়ে ভাত না আর খেতে ভালো লাগছে না। সারাদিন কাজের পরে ওই খাওয়াটাই শান্তির, সেখানে যদি খাওয়াটাও ঠিকঠাকভাবে না হয়। যদিও বা খেতে বসলেও মামা আমার পিঠ ধরে দাঁড়িয়ে থাকে। আগের দিন রাত্রিবেলায় সব রেডি করে রেখেছিলাম, ওর পাপা মর্নিংয়ে ডিউটি চলে গেছে, আর আমি ভেবেছি যে তাড়াতাড়ি উঠে না সবটা করে নেব। যেহেতু মামাম রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে 12টা থেকে 1টা হয়ে যায়, তো আমি সকালবেলা উঠতে পারি না, কষ্ট হয়ে যায়। তো মামাম যেহেতু 10টা অবধি ঘুমোয়, আমিও 10টা অবধি ঘুমোই, তাহলেও একটু বেশিক্ষণ ঘুমোয়। তো আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি মামামকে ছেড়ে উঠে যাব, তাহলে আমি কাজটা কিছুটা আগিয়ে রাখলে অসুবিধা হবে না আর ওকে নিয়ে। ও বাবা, আমি যেই ঘুম থেকে 7:20-25 উঠেছি, সেই ম্যাডামও উঠে গেছেন তার 5-7 মিনিট পর। কী আর বলবো, অগত্যা আমাকে ওকে নিয়েই সব কাজটা সামলাতে হলো। মামামের জন্য তো শিঙি মাছ করা হয়েছে সকালবেলা, সেটা দিয়ে মামামকে ভাত খাইয়ে দিয়েছি। একটা শিঙি মাছ দেখলাম আবার মরে গেছে, তো সেই কারণেই না আমি আবার আর ওই শিঙি মাছটা ঝোল করে নিয়েছি আমাদের জন্য। এবার তোমাদের মনে হতে পারে একটা শিঙি মাছের ঝোল কী করে দুজন খাবে। দেখো, ভাগ করে খেলে অবশ্যই খাওয়া যায়, কিন্তু আমি আফটার ডেলিভারি এত শিঙি মাছ খেয়েছি যে এখন আর আমার ভালো লাগে না। একা একা কাজ সামলাতে সামলাতে পুরো হাঁপিয়ে উঠেছি সকাল থেকে। ওই যে শুধু একটু জুস খেয়েছি বিটরুটের, সেইটুকুই খাওয়া। এদিকে দেখো সংসারের কাজ যেন আর শেষ হচ্ছে না। আমি না এত কাজ একসাথে করছি, এতটা সময় লাগে আমার, তো সেই কারণে না রান্নাঘরটা এরকম মেসি হয়ে যায়। দেখতে খুব বাজে লাগে আমি জানি, কিন্তু তারপরে না আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ক্লিন করে ফেলি। কারণ একবারে এত কাজ, মানে মামামকে খাওয়ানো, মামামের রান্না, আমাদের 2-3 রকমের রান্না, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কোনোটাই খুব ইজি নয়। তো ফাইনালি ঘরও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। একটু আগে যে মেসিটা ছিল না, তার পেছনে যে এই পরিষ্কার করার স্টোরিটা আমার মনে হয় যারা একা করে তাদেরই বোঝে। এবার এই যে আজকে অনেক কিছুই রান্না করে নিয়েছি, তারপরে মামামকে এখন আমি একটুখানি স্নান করাতে নিয়ে যাব। তার আগে রান্নাঘরটা মুছে নিলে রান্নাঘরের এদিকের কাজটা আমার কমপ্লিট। আর এদিকে মামাম আমার পাশেই চলে এসছে। কী আর করবো, ওকে নিয়েই কাজ করতে হয়, আমার কিছু করার নেই, যেহেতু আমি বাড়িতে একা থাকি। এবার মামা আমি স্নানের জিনিসগুলো রেডি করে নিই, জামা কাপড় রেডি করে নিয়েছি। হ্যাঁ, ফুল প্যান্ট নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু একটু পরে ও এসিতে থাকবে, তো সেই কারণে। আর এই যে চুল বাঁধতে একদমই সে চায় না, কারণ ওর পছন্দ না চুল বাঁধা, চুলে ক্লিপ লাগানো, চুলে গার্ডার লাগানো। তো মামাকে একদম স্কিন কেয়ার করে তারপরে কিন্তু খাইয়ে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো। এর মধ্যে মামা আবার একটুখানি ভিডিও করে নিয়েছে। এখনও না প্রচুর কাজ বাকি রয়েছে জানো তো। মামামের জামা কাপড় কাচা বাকি রয়েছে, আমি স্নান করব, ফ্রেশ হব, খাবো, তাছাড়াও হচ্ছে জামা কাপড় যেগুলো দেওয়া আছে সেগুলো তুলবো। তো যাই হোক, আমার সব থেকে বড় কাজ আমার হয়ে গেছে। এখন আমি একটু ফেস প্যাক লাগিয়ে যাবো স্নান করতে। টাটা।